নাসিরনগরের মহিষবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মহিষবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহিষবের খেলার মাঠে আয়োজিত মোটরসাইকেল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে অংশ নেন জয়ধরকান্দি পূর্বপাড়া একাদশ বনাম জয়ধরকান্দি পশ্চিমপাড়া একাদশ। খেলায় জয়ধরকান্দি পশ্চিমপাড়া একাদশকে 0-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জয়ধরকান্দি পূর্বপাড়া একাদশ। আগামী 27 জুলাই অনুষ্ঠিত হবে অপর সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনাল ম্যাচটি দেখতে দুবাই ও সৌদি আরব থেকে দেশে ফিরে ঢাকা থেকে হেলিকপ্টারে গ্রামে আসেন দুবাই প্রবাসী মিরাজ আলী, সৌদি আরব প্রবাসী মুছা মিয়া, কামাল হোসেন, মোস্তফা ইয়াছিন, আলমগীর হোসেন, উজ্জ্বল মিয়া এবং এই 6 জন প্রবাসী এই টুর্নামেন্টের আর্থিক সহায়তা করেছেন। উক্ত টুর্নামেন্টটি চলতি মাসের 11 জুলাই শুরু হয়েছে। টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করেন। সেমিফাইনাল খেলার রেফারির দায়িত্বে ছিলেন ইসলামপুর কাজী রফিকুল ইসলাম কলেজের প্রভাষক SM ফকরিয়া। উক্ত খেলার সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রাকিবুল ইসলাম হাশিম, সালমান খান, রেফারি জাহাঙ্গীর আলম। এছাড়া ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী। উক্ত সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহিষবের ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটিতে রয়েছেন সভাপতি পদে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, সহ সভাপতি পদে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, হাজি আলী আজগর ভুইয়া, হাজি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়া সম্মানিত সদস্যবৃন্দ পদে দায়িত্বে রয়েছেন নুরুল আমিন, হামিদুল ইসলাম, ফাইজুল ইসলাম, শাহজামাল, আক্তার মিয়া, মোহাম্মদ আলী, ফারুক আহমেদ, শিবলি চৌধুরী, সাইফুল ইসলাম লিকু, মুর্শেদ কামাল, আবুল কালাম। টুর্নামেন্টের সঞ্চালনা করছেন আসাদুজ্জামান রুবেল মাস্টার, জাহের আলী, ডাক্তার বাচ্চু মিয়া। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আবুল হোসেন, শামসুল ইসলাম মোবারক হোসেন, হেলাল উদ্দিন, মাজু মিয়া, আবু নাসের, মুক্তার মিয়া, আব্দুর রৌফ, শাহজাহান, মাইনুদ্দিন রৌফ মিয়া, শাহিন, সেলিম চৌধুরী, হাবিব ব্যাপারী সহ আরও অনেক। এছাড়া টুর্নামেন্টের পরিচালনায় রয়েছেন রাকিব, পাভেল, আজিজুল। হেলিকপ্টারে আসা প্রবাসীরা বলেন, প্রবাস থেকে আমরা 6 জন প্রবাসী এসেছি। আমরা যেন একসাথে এই ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করতে পারি, সেজন্য হেলিকপ্টার দিয়ে এসেছি। তবে মহিষবের খেলার মাঠটি আগে অনেক বড় ছিল, ভাঙ্গনের ফলে মাঠটি অনেক ছোট হয়ে গেছে। তাই প্রশাসন যদি পাশের অংশগুলো ভরাট করেন তাহলে মাঠটি আবারও অনেক বড় হবে। আয়োজকরা বলেন, যুব সমাজকে মাদক ও বাজে নেশা থেকে দূরে রাখতে মহিষবের গ্রামবাসী এই টুর্নামেন্টের আয়োজন করেছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। টুর্নামেন্টটি আয়োজন করার জন্য গ্রামবাসী সহ প্রবাসীরা সহযোগিতা করেছে। আগামী দিনে আরও বড় ধরনের আয়োজনের মধ্য নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে। প্রবাস থেকে গ্রামের মাটিতে সুই সালামতে বসতে পারিছি, সবাইকে নিয়ে এর সাথে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাই আমাদের গ্রামের ক্রীড়াপ্রেমী যুবক ভাইয়েরা, যারা আমাদের গ্রামকে সুন্দরভাবে ফুটবল প্রেমী যারা আছে তারা সুন্দরভাবে একটা খেলার আয়োজন করেছে গ্রামবাসীকে নিয়ে, এবং সমস্ত গ্রামবাসীকে এবং আমাদের যত টিম আছে সবাইকে সুন্দরভাবে একটি খেলা উপহার দেওয়ার জন্য। এর সাথে ধন্যবাদ জানাই আমাদের গ্রামের কমিটিতে সর্বস্তরে যারা আছে সবাই আমাদেরকে বিদেশ থেকে আনার জন্য গ্রামবাসী যে পদক্ষেপ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। আমরা আরও যদি ভবিষ্যতে এর চাইতে ভালো বড় আয়োজন করতে পারি, গ্রামবাসীকে সবাইকে একসাথে নিয়ে প্রবাসী এবং প্রবাসীরা আমরা সবাই যদি মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা অবশ্যই ইনশাল্লাহ আগামীতে আমরা গোল দিয়ে এই টুর্নামেন্টের বড় আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রাইজ চ্যাম্পিয়নের জন্য আমরা হুন্ডা বা মোটরসাইকেল একই কথা, আর রানার্স আপ যারা হবে তাদের জন্য আমরা ফ্রিজের ব্যবস্থা করছি। কে খেলা দেখতেছে, আগামী দিনে তারা আরো অনেক উন্নত মানের খেলা খেলবে, আর মিডিয়া আসবে অনেক ধরনের, অনেক মাঠটা অনেক চতুর্দিকে গাছ টাছ লাগাই আমরা সুন্দর মাঠ করে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। যতটুকু পারে আমাদের খেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমরা বিগত সরকার আমাদের মাঠটা ভরাট করে দিয়েছেন, বর্তমানে ইন্টারিম সরকার আছে, এরপরে যে কোনো নির্বাচিত সরকার আছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যেন আমাদের মাঠটাকে ভরাট করে দেয়, যেন সারা বছর আমরা খেলাধুলা করতে পারি। 2025 সালে
যে আমরা আয়োজনটা করছি সবাই মিলিতভাবে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এলাকার মানুষ খুবই আনন্দিত এবং আমাদের নাসিরনগর সরাইল থানার মানুষ হাজার হাজার মানুষের উপস্থিতিতে ইনশাল্লাহ আমাদের প্রবাসীর পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে এবং আমাদের গ্রামের কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে এই খেলা দেখার জন্য এবং উপস্থিত থাকার জন্য।